হরে কৃষ্ণ। সেই ভগবানের সঙ্গ নিয়ে কিছু বলবার চেষ্টা করছি। যদি সারাদিন কাজই করবে তো জীবনের কি মানে? আরে কম করে 1 ঘন্টা নিজের জন্য তো রাখো, যখন তুমি বিশেষ কিছু ভাববার মতন পরিকল্পনা রাখবে। যেমন আমাদের বাড়ি তৈরি হচ্ছে, তো সারাদিন কাজ হলো, সন্ধ্যে থেকে বিশ্রাম। তো সেই রকমই মনকে শান্ত করতে গেলে নিজের হাত দিয়ে কিছু করো, তবে কাজ হবে। মানসিক রোগ যাদের হয়, যাকে আমরা পাগলপনা বলছি না, কিন্তু এই ধরো কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, ঘৃণা, এ সব হচ্ছে মানসিক রোগ। আর এই আমাদের সবাইয়ের আছে, আর এগুলো সব আমাদের ভেতরে আছে। সেগুলোই তো বাইরে নানা ব্যবহার আচরণের মধ্যে প্রকাশিত হয়। তো অর্থাৎ তোমার দৃষ্টি যেরকম, বিচার যেরকম, সেরকমই তোমার ব্যবহারে এসে যাবে। ফুল দেখবে তো, ফুল তো তুমি দেখছো না, কাঁটাই দেখবে। আর এই কাঁটা দেখারই অভ্যেস আমাদের প্রায় সবারই হয়ে গেছে। খালি কাঁটাই দেখছি, ভালো যেন কিছু নজরেই আসছে না। যদি ভালো কিছু বলে তাকেও ঘুরিয়ে একটা কোনো অন্য রূপে নিয়ে যেতে চাইছি। যেমন কারুর সুখ তুমি দেখতে পাচ্ছ না, যতই তাকে দেখছো তুমি গোলমালই দেখছো। এরকম সব সব এসবগুলোকে বলে মেন্টাল ইলনেস। যেমন হাইপার টেনশন অর্থাৎ ব্যাকুলতা। কোনো কিছু তাড়াতাড়ি চাই, কিছু চাইছো তো এক্ষুনি চাই, তাড়াতাড়ি চাই, আগে দাও, এই রকম। তো কিছু একটা কাজ করতে বলেছো তো এক্ষুনি করতে হবে, এ কি? সবুর করো, সময় তো লাগবেই, যাই কিছুই করতে থাকো। কাউকে ভার দিলেও তো কিছু সময় তাকে দিতে হবে। তাই যদি ঠিক ঠিক বিচার করে কিছু করো, তবেই তোমার রাগ ভাব কিছু কমবে। কারণ ক্রোধ তো তোমার পুণ্যকে নষ্ট করে দেয়, পুণ্যের ফলকে নষ্ট করে দেয় ক্রোধ। তাই ভগবানের সঙ্গ করো। ভগবানের সঙ্গ করলে তুমি সেই ভগবানের আচরণের সঙ্গ করছো, তার স্বরূপ পরিচয়, সামর্থ্য পরিচয়, স্বভাব পরিচয়। এইগুলো ভগবানের এই পরিচয়গুলো জানতে হবে। তাই ভগবানের স্বরূপ পরিচয়, সামর্থ্য পরিচয় এসব যখন তুমি জানছো, তখন বুঝতেই পারছো স্বভাব, ভগবানের স্বভাব। সে কাউকে বকেই না, কাউকে বকে না। তুমি যত গালাগাল দাও, মন্দিরে যাও না যাও, পুজো করো না করো, তোমাকে কিছু বকে না। তাই ভগবানের সঙ্গে মেশো। যা বারবার খেতে ইচ্ছে করে সেটাই তো সুন্দর খেতে। তাই বারবার যার সঙ্গে মিশতে ইচ্ছে করবে সেই হলো ভগবান। তাই যা খেলে আনন্দ আসে, যা খেলে ভালো লাগে, যেমন সেরম তুমি খেতে চাও, সেইরকম যার সঙ্গে মিশলে তোমার ভালো লাগে, যে বিচার নিয়ে চললে তোমার ভালো লাগবে, সেই ধরনের জিনিসকে নিজের সঙ্গী বানাও। এই জন্য ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের স্বরূপ এসব সবারই প্রিয়। তো ভগবান বাঁশি কেন বাজিয়েছিল, কেমন বাজিয়েছিল? না ধীরে ধীরে গোপীদের আকর্ষণ করবার জন্য। কোনো জিনিসের আনন্দ যদি নিতে চাও, তাড়াতাড়ি করো না, আস্তে আস্তে নাও। ভোজনও তাড়াতাড়ি নয়। মহাপুরুষরা সুখ শব্দটা কম ব্যবহার করেছে, এখানে আনন্দ শব্দের ব্যবহারই বেশি। কারোর কথায় রেগে যাওয়া মানে তোমার অভিমান বড়ই বেশি। খেয়াল করবে, তুমি টপ করে সামান্য কথাতেই তোমার ভেতরে রিয়াকশন হয়, এটা খুবই খারাপ একটা। তুমি দুঃখী, তার কারণ তুমি কাউকে দুঃখী করবার সুযোগ করে দিয়েছ। যেমন তোমায় গোবিন্দের বাঁশি শুনতে হবে, পরমাত্মার প্রেম প্রাপ্ত করতে হবে, তো ভগবান তো দিচ্ছে, কিন্তু তুমি তো এখানেই রাগ, দেশ, হিংসা, ঘৃণা, বিরোধ, আক্রোশ নিয়েই তোমার ভেতর তোলপাড় চলছে। তাই সেই স্বাদ তুমি নিতে পারছো না।
তো কেউ 20, 30, 40 বছর ধরে পুজো করছে, কিন্তু তোমার তো এতদিন হয়নি। তাই যেমন সুইচ টিপলেই কানেকশন হয় এবং আলো জ্বলে ওঠে, তখন তোমার মন চিন্তায় আছে, তোমার ফ্রিকোয়েন্সিতে কাল কি হবে সেই দিকেই তোমার চিন্তা ঘুরে বেড়াচ্ছে, তাহলে তোমার মন ভগবানে লাগবে না। তোমার ফ্রিকোয়েন্সি তো এই চায় যে মেয়েটার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, ছেলেটার তাড়াতাড়ি চাকরি হয়ে যাক। তুমি সেই রকমই করছো, সেই চিন্তা নিয়েই আছো। কিন্তু তুমি কেন চিন্তা করছো কালকের খাবার কোথা থেকে পাবে, এ কথা ভাবছো কেন? কাল কি হবে এ কথা যে ভাবছে, তার মানে তার প্রভুর ওপর বিশ্বাস নেই। জানবে ভগবান ব্ল্যাঙ্ক চেক দিয়েই পাঠিয়েছে। টাকা পয়সার হিসেব যখন তুমি করছো তখন তোমার মাথায় ব্যথা হয় না। আর একবার, দুবার, চারবার হরিবোল যদি তোমায় বলতে বলা হয়, তোমার মাথায় ব্যথা হবে। তাই যদি বলা হয় যে দেখো আজকে একাদশী, আজকে ভোজন না খেলেই হয়, সেটাই ভালো হয়, শরীরের পক্ষে, মনের পক্ষে উপকারী, তুমি তখন শুনতে চাইছো না, যে ওসব পারবো না। কিন্তু ডাক্তার যদি বলে এখন আজকে খাওয়া হবে না, তাহলে তুমি মানতে বাধ্য। এটা খাওয়া চলবে না, ওটা খাওয়া চলবে না, তোমায় তো তখন ভয়ে মানতেই হয়। তাই ভগবান বলছে যে আমি খাইয়ে সুখী আর তুমি খেয়ে সুখী, এই তফাৎ আছে। যখন তুমিও খাইয়ে সুখী হবে, তখন তোমার অন্য স্বাদ আসবে জীবনে। দিতে শেখো, দিতে না শিখলে পাবেও না। যা ভালো দেবে সেই তবে তো তার রিটার্ন আসবে। তুমি কিছু দিতে চাও না, খালি নিজে চাও, সেই জন্য ও প্রান্ত থেকে সুখ আসছে না, সেই জন্য সুখ পাচ্ছ না। অথচ তোমায় বোঝালেও বুঝবে না। সেই জন্য সৎসঙ্গ করো, যাতে তোমার আক্কেল হয়ে যায়। ভগবান তো হলো দাতা, আর আমি তো ভিখারি, চাইতেই হয় আমাকে। তো সে তো দিচ্ছেই, কিন্তু আমি নেবার যোগ্য যদি না হই, তাহলে আমার হাতে আসছে না। তাই জন্য আমার ঝুলি ভরছে না। তার দিকে মন তো নিয়ে যাও, যে সদা প্রসন্ন, যে সদা আনন্দিত আছে, তার সঙ্গে যতক্ষণ না জুড়ছ, তুমি সেই আনন্দ কি করে পাবে? নিজে বোঝো না একবার, খুব সহজ লাগবে। তোমার বয়স মনে করো 70 বছর, তো কোথাও না কোথাও থেকে তো তুমি রুটি পেয়েছো। দেখো জন্তুদেরও তো কোনো, তারা তো কোনো খাবার জমিয়ে রেখে দেয় না, পাখিরাও খাবার জমিয়ে রেখে দেয় না, সব তো পচে যাবে। আমাদের মতন ফ্রিজ নেই, সেই জন্য তাদের প্রতিদিনের খাবার বা ওবেলার খাবারও সংগ্রহ করতে হয়, যে জমানো জমানো কিছু নেই। কিন্তু আমাদের 70 বছর বয়স হয়ে যাওয়ার পরও খেয়ে দিয়ে বেঁচেই আছি, তাহলে কিসের চিন্তা? ঠিক জুটবে কোনো না কোনো ভাবে। মজা এই যে দুদিন যদি খেতে না পাও, তুমি মরে তো যাবে না, তারপরের দিন ঠিক পাবে। ভগবানের একটা লিখন আছে, জন্তুরাও তাই করে, দুদিন হয়তো খেতেই পেল না, তারপরের দিন খেতে পেল, তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তাই বেদান্ত, তুমি যা খাচ্ছ তাও তো তোমার নয়, তো সে তো পেটে চলে যাচ্ছে। আর যা বার করে দিচ্ছ তাও তোমার নয়, তাই এতে তোমার কি আছে? তাই সব ভগবানকে অর্পণ করো, যে তুমি সব নাও, তুমি চালাও সব কিছু, তবেই আমি নিশ্চিন্ত হতে পারবো। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।